ঘুরবে ভাগ্যের চাকা। শিবলিঙ্গে অর্পণ করুন এই 5টি জিনিস। একটি মাত্র ভুলে স্থগিত হতে পারে আশীর্বাদ। 21টি পাতা বদলে দিতে পারে জীবনের গতিপথ। দারিদ্রতা কাটাবে 1 ফোঁটা রসে। বিশ্বাস করবেন, এই রঙের একটি ফুলেই খুশি হন মহাদেব। জানলে অবাক হবেন, জীবনে সব বাধা কি সত্যিই কেটে যেতে পারে এক সকালে। শ্রাবণের প্রথম সোমবারের রহস্যে মিলছে সেই ইঙ্গিত। হিন্দু পঞ্জিকা অনুযায়ী 2025 সালে শ্রাবণ মাস শুরু হয়েছে 11 জুলাই থেকে। আর এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলির মধ্যে অন্যতম হলো সোমবার, বিশেষ করে শ্রাবণের প্রথম সোমবার, যাই বছর পড়েছে 14 জুলাই। প্রাচীন বিশ্বাস বলে এই দিনে নির্দিষ্ট নিয়মে ও নির্দিষ্ট উপকরণ দিয়ে শিবের আরাধনা করলে জীবনে ঘুরে যায় ভাগ্যের চাকা। ব্যক্তিগত জীবন, অর্থ, স্বাস্থ্য কিংবা সম্পর্ক সবকিছুর উন্নতির সম্ভাবনা তৈরি হয়। কিন্তু শর্ত একটাই, নিষ্ঠা ও সততার সঙ্গে মানতে হবে সেই বিধান। শ্রাবণের প্রথম সোমবার সকালে স্নান সেরে শুদ্ধ চিত্তে শিবলিঙ্গে অর্পণ করতে হবে কিছু নির্দিষ্ট উপকরণ। ভাবছেন কি সেই উপকরণ? এই তালিকায় এমন কিছু আছে যা সহজলভ্য, আবার এমনও কিছু যা একটু খোঁজ না করলে চোখে পড়ে না। তবে সঠিক নিয়মে এগুলি দিলে শিব সন্তুষ্ট হন এবং আশীর্বাদ বর্ষণ করেন ভক্তের জীবনে। প্রথমে বলতেই হয় আখের রস। বিশ্বাস করা হয় এটি শিবের অত্যন্ত প্রিয়। শ্রাবণের সোমবার এই রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে আর্থিক সংকট দূর হয় ও লাভ হয় সম্পদের। পরবর্তী উপকরণ কেশর। এটি অর্পণ করলে সামাজিক সম্মান বৃদ্ধি পায় এবং কর্মক্ষেত্রে উন্নতি ঘটে। এরপর রয়েছে 21টি বেলপাতা। দীর্ঘদিনের কষ্ট, মানসিক অশান্তি দূর করতে এই উপকরণ অত্যন্ত কার্যকর বলেই মনে করা হয়। এই দিনে একটি অদ্ভুত অথচ গুরুত্বপূর্ণ উপকরণ অর্পণ করলে বাড়তে পারে সৌভাগ্য, তা হলো সাদা চন্দন। এটি শিবের কপালে পরম শান্তির প্রতীক, যা জীবনে স্থিতি ও মানসিক প্রশান্তি আনে। শেষে বলা হয় ধুত্রা ফুল বা তার পাতা শিবের একান্ত প্রিয়। অনেকেই জানেন না, ধুত্রা শিবের একান্ত প্রিয় ফুলগুলির মধ্যে একটি, যা ব্যবহার করলে কৃতকর্মে সফলতা মেলে। এই উপকরণগুলি যদি নিষ্ঠার সঙ্গে শ্রাবণের সোমবারে শিবলিঙ্গে অর্পণ করেন, তবে আপনার জীবনে অসাধ্য কাজও সহজে সম্ভব হয়ে উঠতে পারে। বিশ্বাসের আত্মসমর্পণের মধ্য দিয়েই মিলতে পারে মহাদেবের কৃপা।